বিদ্রোহী নেতা থেকে প্রেসিডেন্ট বনে যাওয়ায় অনুঠা কুমারা দিশানায়েকের তৈরি করলেন ইতিহাস। শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় তার দল এনপিপির। এর আগের নির্বাচনে মাত্র ৩টি আসন পাওয়া বামপন্থী প্রেসিডেন্টের দল এবার পেল নিরঙ্কুশ বিজয়। এক সময়ে দেউলিয়া হয়ে যাওয়ায় লঙ্কানরা দেশে যে আমূল পরিবর্তনের স্বপ্ন দেখছে, আরও একবার যেন তারই বহিঃপ্রকাশ ঘটল ব্যালটে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। এমন উত্থানের গল্প কি কল্পকাহিনীতেও দেখা মেলে? গেল সেপ্টেম্বরেই প্রথম বামপন্থী নেতা হিসেবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়েছিলেন অনুরা কুমার দিশানায়েকে। এবার তার দল গড়ল দেশটির পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। আইনসভার ২২৫ আসনের মধ্যে ১৫৯টিতে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বামপন্থী দল এনপিপি। অথচ গত সরকারে পার্লামেন্টে মোটে ৩টি আসন ছিল তাদের। মোট ভোটের ৬২% পেয়েছে দলটি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজিদ পেমাদাসার দলের পকেটে গেছে মাত্র ৪০ আসন। বিশ্লেষকরা বলছেন, বছর দুয়েক আগে দেউলিয়া হয়ে পড়া শ্রীলঙ্কার জনগণ যে পরিবর্তন চায়, সেটাই আরও একবার স্পষ্ট হয়েছে ভোটের ফলাফলে। ২০২২ সালে অর্থনৈতিক বিপর্যয়ের জেরে ক্ষমতাচ্যুত হওয়া রাজাপাকসে পরিবারকে রাজনীতি থেকে অনেকটা ছুঁড়েই ফেলে দিয়েছে লঙ্কানরা। ১০ বছরেরও বেশি সময় ধরে লঙ্কা শাসন করা রাজাপাকসেদের দল এবার পেয়েছে মাত্র ৩টি আসন। এবারের পার্লামেন্ট নির্বাচনে তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি বেশি ছিল। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। লোকেরা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যেতে এবং সিদ্ধান্ত নিতে পেরেছে। যেভাবে জয় পেল প্রেসিডেন্টের দল, তাতে এটি স্পষ্ট যে জনগণ পরিবর্তন চায়। বিপর্যস্ত বিশৃঙ্খল শ্রীলঙ্কায় দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান আর দরিদ্র বান্ধব নীতির কারণে মূলত নজর কাড়েন অনুরা কুমারা। সরকার বিরোধী থাকাকালে প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতা কমানোর পক্ষেও সরব ছিলেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করতে ১ বছর আগেই আগাম নির্বাচনের ডাক দেন দিশানায়েকে। সেই লক্ষ্য পূরণ হওয়ায় এখন প্রত্যাশা বেড়েছে সাধারণ লঙ্কানদেরও। আমি এমন এক দেশ চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না, মানুষ ইচ্ছে মতো তার কাজ করতে পারবে, সব ধর্ম বর্ণের মানুষের প্রতি সবাই সম্মান দেখাবে, এমন দেশের স্বপ্ন দেখছি। নির্বাচনে যে ফলাফল হয়েছে তা প্রত্যাশিতই ছিল। মানুষ পরিবর্তন চেয়েছিল, তাই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। এখন তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব সরকারের। ৩৭ বছরের রাজনৈতিক জীবনে কখনোই খুব বেশি আলোচনায় ছিলেন না দিশানায়েকে। ২০২২ সালে সরকার বিরোধী বিক্ষোভে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে লাইমলাইটে আসে তার দল এনপিপি। সেই আন্দোলনের জেরেই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন দুই ভাই গোতাবায়া রাজাপাকসে ও মাহিন্দা রাজাপাকসে। রাজনৈতিক অস্থিরতার প্রায় ২ বছর পর গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।